কিছুদিন আগে আমি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা যেই আইনটি উনি বলেছেন ধূমপান প্রকাশ্যে নিষিদ্ধ, আমাদের কিছু বোনেরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছে। আমি সেটা নারী হয়ে এই বিষয়টা নিয়ে আমি খুব লজ্জিত। আপনারাও সারা দেশব্যাপী কার্যক্রম করেন যেন আমরা এই ধূমপানের বিষ থেকে বাঁচতে পারি। ধন্যবাদ। বড় কথা, আমি আইনটাকে দূরে রেখে আমি বলবো, যেহেতু আমি একজন নারী, আমি নারী হয়ে বলবো, আমি একজন নারী, একজন স্ত্রী, আমার গর্ভে একজন সন্তান হবে, আমার সন্তান আছে। আমি বলবো প্রত্যেকটা সন্তানদেরকে, প্রত্যেকটা পরিবারের অভিভাবক, মা বাবা সবাইকে নজরদারিতে রাখতে। কারণ হচ্ছে আইনটা পরে, আগে যদি আমরা শুরুতেই পরিবার থেকে আমাদের সন্তানদেরকে সেভাবে করে গাইডলাইন করতে পারি, তাহলে আমি অবশ্যই বলবো আমি একটি ধূমপানমুক্ত সমাজ দিতে পারবো। এবং কারণ হচ্ছে সৃষ্টিকর্তা আমাকে মা হওয়ার অধিকার দিয়েছে, আমার গর্ভে থেকে একজন মেয়ে বের হবে, একজন ছেলে বের হবে। আমি যদি মা হয়ে এই জিনিসগুলোকে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আমার সন্তানটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে, তাহলে অবশ্যই আমি আমার পরিবার থেকেই এই জিনিসটা প্রোটেক্ট করতে পারবো। আইন তো একটি প্রক্রিয়া, পরবর্তীতে আইনি ব্যবস্থা সেটা পরের বিষয়। বাট আমাদেরকে নেপোলিয়ন একটি কথা বলেছিল, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। কিছুদিন আগে আমি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা যেই আইনটি উনি বলেছেন ধূমপান প্রকাশ্যে নিষিদ্ধ, আমাদের কিছু বোনেরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছে। আমি সেটা নারী হয়ে এই বিষয়টা নিয়ে আমি খুব লজ্জিত। আমি লজ্জিত এই কারণে, আজকে আমরা নারীরাই যদি এই সমস্ত নিকৃষ্ট কাজগুলোকে আমরা প্রশ্রয় দেই, সাপোর্ট দেই, তাহলে আমরা কিভাবে একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ আমরা উপহার দিব। পরিশেষে আমি এটাই বলবো, আমরা একটু ধূমপান মুক্ত বিশ্ব চাই, ধূমপান মুক্ত দেশ চাই, ধূমপান মুক্ত সমাজ চাই, ধূমপান মুক্ত পরিবার চাই। ধন্যবাদ। সরকার কিন্তু 2005 সালে আইনটি পাশ করিয়েছেন যে ওপেন প্লেসে ধূমপান করা যাবে না, তার বাস্তবায়ন হচ্ছে না দেখেই আমরা আজকে রাজপথে। অতএব আমাদের কথা স্পষ্ট যে আমরা এই ধূমপানের আইন বাস্তবায়ন চাই। পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না এবং ধূমপান করে কাউকে কষ্ট দেওয়া যাবে না, ধূমপান করে সমাজকে ক্ষতি করা যাবে না। এই আইন বাস্তবায়নের জন্যই আজকে আমরা রাজপথে। যদি এই আইন অচিরে বাস্তবায়ন না হয়, আমরা আবারও রাজপথে দাঁড়াতে বাধ্য হব। আমরা বলতে চাই যে অচিরেই সরকার, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান যে আপনি অবশ্যই ভালো কাজ করছেন এবং আপনার কাছে সুযোগ আছে, যেই সুযোগ রাজনৈতিক সরকারের কাছে নেই। অতএব আপনি এই ধূমপানের আইন বাস্তবায়ন করে যান। এটি সারা জীবনের জন্য আরেকটি আপনার জন্য অধ্যায় হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। বাংলার মানুষ আপনাকে স্মরণ করবে যে আপনি এই ধূমপানের আইন বাস্তবায়ন করেছেন। অতএব আমরা আশা করব আপনি এই ধূমপানের আইন বাস্তবায়ন করবেন, এটি আমাদের আশা ও প্রত্যাশা। ধন্যবাদ। এখানে আরেকজন রয়েছে অ্যাডভোকেট। আইনের দিক দিয়ে আপনি কিভাবে দেখছেন সেটা? আমি আইনের দিক দিয়ে বলবো এটা এখনো বাস্তবায়ন করা হচ্ছে না। তবে সবচেয়ে